from myself Science and welcome to another blog. কেমন আছেন? আজকে আমরা আমাদের একটা নতুন ব্লগ নিয়ে আসলাম। এই ব্লগটা হচ্ছে আমাদের স্কুলে সায়েন্স ফেয়ার এন্ড ডিবেট কম্পিটিশন এবং বিজ্ঞান মেলা ও বিতর্ক প্রতিযোগিতা। আজকে আমাদের স্কুলে কি কি হয় আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের সাথে দেখা হচ্ছে স্কুলে যাই। আসলাম এবার আপনাদেরকে দেখো আমাদের স্কুল কিরকম। Let's go, guys. কমেন্টে বলে যাবেন আমাদের স্কুলটা রেডি হয়ে গেছি গা। এখন হচ্ছে গাইস আমরা রেডি। আমাদের টিম লিডার এটা হচ্ছে আমাদের প্রজেক্ট। এটা হচ্ছে মডার্ন সিটি, এটা হচ্ছে বলকিনু। গাইস আমরা কেমন হয়েছে এটা গাইস আপনারা কমেন্টে বলে যাবেন। আমার আপুদের টিম, এটা হচ্ছে প্রজেক্ট, এটা হচ্ছে গাইস আবার আপু, এটা গাইস আমার আপুদের প্রজেক্ট গাইস, এটা হচ্ছে আমার বড় আপুদের প্রজেক্ট নিউটন। ডিবেট কম্পিটিশন হবে। আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো এবং ব্যক্তিগতভাবে ডিবেট কম্পিটিশন হবে। সেখানে বেশি জ্যাম আমার পক্ষে আমাকে ব্লগ করা সম্ভব হচ্ছে না, তাই আমি বিতর্ক প্রতিযোগিতা ডিবেট কম্পিটিশনটা আপনাদেরকে কিরকম পরেই দেখাচ্ছি। গাইস এখন হচ্ছে বিতর্ক প্রতিযোগিতা শুরু হবে। গাইস এখন শুরু হতে চলেছে। আজকের বিতর্ক অনুষ্ঠানের আমাদের মূল বিষয় সভ্যতা বিনির্মাণে। শিক্ষাই সভ্যতা বিনির্মাণের একমাত্র হাতিয়ার, এর পক্ষে এবং বিপক্ষে। প্রথম বক্তা বিষয় বিজ্ঞান শিক্ষা সভ্যতা বিনির্মাণের একমাত্র হাতিয়ার। সম্মানিত সভাপতি বিজ্ঞ বিচার মন্ডলের প্রিয় উপস্থিত শ্রোতাবৃন্দ, নমস্কার এবং শুভ সকাল। আজ আমি পক্ষে দাঁড়িয়ে দৃঢ় কণ্ঠে বলতে চাই, ইয়েস, সায়েন্স এডুকেশন ইজ নট জাস্ট এ সাবজেক্ট, ইট ইজ দ্য স্ট্রংগেস্ট ওয়েপন টু বিল্ড এন্ড রিভিউ সিভিলাইজেশন। সভ্যতার ইতিহাস করে দেখুন, আপনি দেখবেন প্রতিটা অগ্রগতি পেছনে রয়েছে বিজ্ঞান শিক্ষা, সায়েন্টিফিক কিউরিওসিটি আর নলেজ বেসড রিজনিং। মাইন্ড মডারেটর বিজ্ঞান শিক্ষা মানুষকে শেখায় হাউ টু থিংক, নট হোয়াট টু থিংক। ধর্ম, কুসংস্কার বা গুজব আমাদের শেখায় অন্ধ অনুসরণ। স্টুডেন্টস স্কেলেটন রুটস ফর ফায়ার। মাইন্ড মডারেটর মানবিকতা ও নৈতিকতার বিকাশে বিজ্ঞান শিক্ষা সবাই সম্ভব হয়েছে বিজ্ঞান শিক্ষার শক্তিতে। মাইন্ড মডারেটর মানুষ অন্ধবিশ্বাসে বন্দী ছিল। বর্ষা বলে সুর, শরৎ বলে সাদা মেঘে সাজায় আমিনু। ঋতুদের এই রঙিন পথে আজ করি সন্ধান, কোন ঋতু রাখলে সেরা চাপ তর্ক হবে জ্ঞান। ক্রিস্টিয়ান ইন্টারন্যাশনাল স্কুল কর্তৃক দ্বিতীয়বার মতো আয়োজিত বিতর্ক প্রতিযোগিতা 2025-এর সম্মানিত সভাপতি বিজ্ঞ বিচার মন্ডলী, সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত মন্ডলী, সবাইকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে আমি এবং আমার অবস্থান নিই। বিজ্ঞান শিক্ষা সভ্যতা বিনির্মাণে স্পষ্টভাবে বলতে চাই, না, বিজ্ঞান শিক্ষা একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার, কিন্তু একমাত্র হাতিয়ার নয়। বন্ধুগণ, সভ্যতার ইতিহাস মানব সভ্যতা করতে হয়েছে কেবল বিজ্ঞান দিয়ে নয়, বরং মানবতা, সংস্কৃতি, নৈতিকতা, দর্শন এবং আত্মীয়তা, এই সব কিছু মিলিত পাওয়া যাবে। বিজ্ঞান আমাদের দিয়েছে কমফর্ট, কিন্তু দেয়নি ক্যারেক্টার। বিজ্ঞান বানিয়েছে স্মার্টফোন, কিন্তু বেরো শেখায়নি। বিজ্ঞান শিখিয়েছে হাউ টু ফ্লাই, কিন্তু শেখায়নি হাউ টু গো। সায়েন্স ক্যান মেক আস পাওয়ারফুল, বাট only values build mankind.
but only values build matter. Or morality can make us peaceful. Without ethics, science becomes a with ethics, it becomes a চলুন ইতিহাসে নোবেল বিজয়ী বিজ্ঞানীরা কি কখনো পারমাণবিক তাহলে কি বলবো সে বিজ্ঞান সভ্যতা গড়েছে না বরং সভ্যতাকে ধ্বংসের দ্বার প্রান্তে ঠেলে দিয়েছে। সভ্যতা কেবল প্রযুক্তির সমষ্টি নয় বরং মানবতার প্রতিফলন। সভ্যতা একটি সমাজ তখনই সভ্য যখন মানুষ মানুষের পাশে দাঁড়ায়, যখন শিক্ষিত মানুষ ইমপ্যাথি, কম্প্যাশন আর জাস্টিসের মানে বোঝে। এগুলো বিজ্ঞান শিক্ষা নয়, এগুলো ভ্যালু বেসড এডুকেশনের ফল। আজ আমরা বিজ্ঞান শিক্ষার রোবট বানাচ্ছি কিন্তু নিজের মধ্যে থাকা রোবটিক মেন্টালিটি দূর করতে পারছি না। আমরা মহাকাশে পৌঁছে গেছি কিন্তু মনের অন্ধকারে কোনো বুঝাতে পারিনি। উই হ্যাভ কনকোয়ার্ড দ্য মোড বাট ফেল টু কনকোয়ার আওয়ার অন গ্রিড। বিজ্ঞান শিক্ষা প্রগতি আনতে পারে কিন্তু যদি সেই বিজ্ঞানী মনুষ্যত্ব না থাকে তাহলে সেই প্রগতি হয়ে যায় বরং নৈতিকতা, মানবিকতা, সামগ্রিক শিক্ষা। আমি প্রতিপক্ষ দলের কাছে প্রশ্ন রাখতে চাই, যদি বিজ্ঞানী সভ্যতার একমাত্র হাতিয়ার হতো তাহলে কেন সর্বোচ্চ প্রযুক্তি নির্ভর সমাজগুলো দিয়ে সোশ্যাল আনরেস্ট, মেন্টাল হেলথ ক্রাইসিস, ওয়ার এবং মোরাল দিকে দেখা যায়? বন্ধুগণ, আমরা বিজ্ঞানকে অস্বীকার করছি না কিন্তু বলতে চাই সায়েন্স বিল্ড মেশিন বাট ভ্যালুস বিল্ড অনলি ম্যানকাইন্ড। একটি সভ্যতার ভিত্তি প্রযুক্তিতে নয় বরং নৈতিকতায়। বিজ্ঞান শিক্ষা সেই সভ্যতাকে সমৃদ্ধ করে কিন্তু সৃষ্টি করে না। সুতরাং আমি দৃঢ়ভাবে বলছি বিজ্ঞান শিক্ষা সভ্যতা বিনিময়ের একমাত্র হাতিয়ার। এই বক্তব্যটি একবাক্যে অসম্পূর্ণ এবং বিভ্রান্তিকর। সভ্যতা গড়ে উঠে সায়েন্স, ইথিক্স, ফিলোসফি এবং হিউম্যানিটি এই সবই সম্মিলিত শক্তিতে। সায়েন্স ইজ এ টুল বাট নট দ্য সোল অফ সিভিলাইজেশন। এআই আজ দেবতা, মানুষ তার পুরোহিত। বাংলা এখন পুড়ে বন্দী, মমতা মৃত নিশ্চিত। বিজ্ঞান সভ্যতা বিনির্মাণে একমাত্র হাতিয়ারের বিপক্ষে এবং নেতিবাচক প্রযুক্তির প্রভাবের উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বলা যায়। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই কেড়ে নিচ্ছে সহস্র মানুষের কর্মসংস্থান এবং মিথ্যা প্রচারণায় চালানো হচ্ছে ছবি ও ভিডিও যা রাজনৈতিক গণমাধ্যম। নৈতিকতা ছাড়া বিজ্ঞান শিক্ষা সভ্যতা কোনোভাবেই একমাত্র হাতিয়ার হতে পারে না। সভাপতি মহোদয়, আমরা ভুলে যাচ্ছি বিজ্ঞান তখনই আশীর্বাদ যখন মানুষ মানুষের কল্যাণে থাকে। কিন্তু আজ প্রযুক্তির লাগামহীন প্রয়োগে আমাদের বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে। 2023 সালে ঢাকার এক বেসরকারি হাসপাতালে ওই সফটওয়্যার রিপোর্টের কারণে একটি রোগীর নিরীহ প্রাণ হারায়। গণনায় আরেকটি নিরীহ প্রাণ হারায় কৃত্রিম যন্ত্রের তথাকথিত নিখুঁত গহনায়। এই কি সেই সভ্যতা যেখানে মানুষ সব বক্তব্য শেষে ক্রিস্টিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের সমৃদ্ধি ও প্রতিপক্ষ দলের শুভকামনা এবং উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম। ক্ষেত্রে যদি আমরা শুনবো, আমরা দেখবো, সবাই আমার জন্য দোয়া করবেন, আমি দোয়া করি। আপনাদের সামনে থাকবো ইনশাআল্লাহ, আপনাদের যে কোনো কাজে সহযোগিতা ইনশাআল্লাহ থাকবো, আপনারা আমাদের সহযোগিতা করবেন। আসসালামু আলাইকুম। গাইস, এটা আমার স্কুল। Science, there would be no civilization. Bismillahirrahmanirrahim. KSK International School কর্তৃক আয়োজিত আজকের এই বিতর্ক প্রতিযোগিতার অনুষ্ঠানে উপস্থিত মাননীয় মডারেটর, বিজ্ঞ বিচারক মণ্ডলী, আমার প্রতিপক্ষ দলের বক্তা এবং আপনারা যারা দেখছেন ও শুনছেন সকলকে জানাচ্ছি আমি আমার দলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আজকের বিতর্কের নির্ধারিত বিষয় হলো বিজ্ঞান শিক্ষায় সভ্যতা বিনিময়ের একমাত্র হাতিয়ার। অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে আমি এবং আমার দল এর পক্ষে অবস্থান করছি। মাননীয় মডারেটর, আমার দলের প্রথম দ্বিতীয় বক্তা অত্যন্ত যুক্তি এবং বাস্তব উদাহরণ দিয়ে প্রমাণ করেছেন বিজ্ঞান শিক্ষা কেবল সভ্যতার সহায়ক নয় বরং সভ্যতা বিনিময়ের একমাত্র ও অব্যর্থ হাতিয়ার। আজ আমি তথ্য, ইতিহাস ও বাস্তবতার আলোকে সেই দাবিকে আরো দৃঢ়ভাবে উপস্থাপন করবো ইনশাআল্লাহ। বিজ্ঞ বিচারক মণ্ডলী, সভ্যতা মানে গগনচুম্বী অট্টালিকা নয়, প্রযুক্তির বাহার। সভ্যতা মানে চিন্তার মুক্তি, যুক্তির বিকাশ, জ্ঞানের আলোচনা। অর্থাৎ বিজ্ঞান শিক্ষা মানে প্রগতি আর প্রগতি মানে সভ্যতা। সায়েন্স এডুকেশন টিচেস আস নট হোয়াট টু থিংক বাট হাউ টু থিংক। আলবার্ট আইনস্টাইন বলেছেন দ্য ইম্পর্টেন্ট থিং ইজ বিজ্ঞান শিক্ষা, আর এটা ইতিহাস দ্বারা প্রমাণিত। তাই বিখ্যাত চিন্তাবিদ জওহরলাল নেহরুর সাথে একমত পোষণ করে দৃঢ়ভাবে বলতে চাই, সম্মানিত বিচারক মণ্ডলী, বিজ্ঞান শিক্ষা মাসকে প্রমাণ ছাড়া বিশ্বাস সন্ধ্যের কাছে আপনারা কি ঘড়ি সময় দিতে না আসলে উপর করে স্কুলে এসেছেন? আশা করি উত্তরটা দিয়ে যাবেন। আপনারা বারবার বলছেন বিজ্ঞান শিক্ষা সভ্যতা বিনিময়ের প্রয়োজনীয় কিন্তু একমাত্র নয়। না, আমরা বলব বিজ্ঞান শিক্ষাই সভ্যতা বিনিময়ের একমাত্র হাতিয়ার এবং সভ্যতার প্রাণ। বিজ্ঞান শিক্ষা ছাড়া সভ্যতা অন্ধ অচল, যা ইতিমধ্যে আমরা প্রমাণ করেছি। মাননীয় মডারেটর, প্রতিপক্ষ দলের প্রথম বক্তা বলেছেন নৈতিকতা, সাহিত্য সংস্কৃতি ছাড়া সাহিত্য ইজ নট এগেইনস্ট হিউম্যানিটি, ইট রিফাইন্স হিউম্যানিটি। এরপর কি করে আপনারা বলবেন বিজ্ঞান শিক্ষাই সভ্যতা বিনিময়ের একমাত্র হাতিয়ার নয়, শুধু সহায়ক? তাহলে তো বলতেই হয় হায়রে কপাল মন্দ, চুপ থাকি গন্ধ। বিজ্ঞ বিচারক মণ্ডলী, আমার প্রতিপক্ষ দলের বন্ধু হিরোশিমা ও নাগাসাকি ট্র্যাজেডির কথা বলেছেন। তারা বলছেন এসবের জন্য দায়ী বিজ্ঞান, কিন্তু আমরা বলবো হিরোশিমা ও মানুষের বিজ্ঞানের অপব্যবহার করে। যে ছড়ি অস্ত্রোপচার করে জীবন বাঁচানো যায়, সে 21 ছড়ি মানুষ হত্যা করা অসম্ভব। তাহলে কি ছড়ি খারাপ? প্রশ্ন রইল আপনাদের কাছে। আমরা বলবো না, খারাপ হলো ব্যবহারকারীর মনোভাব। মনোভাব বিজ্ঞানের উদ্দেশ্য উন্নয়ন, ধ্বংস নয়। সবশেষে বলতে পারি লাউড অ্যান্ড ক্লিয়ার, হোয়ার দেয়ার ইজ সায়েন্স দেয়ার ইজ সিভিলাইজেশন, হোয়ার সায়েন্স ডাইস ডার্কনেস বিগিনস। ধন্যবাদ মাননীয় মডারেটর। ধন্যবাদ। দেখো আলো কিন্তু মন দেয়কে মানবতার উষ্ণতায় সভ্যতা বেঁচে থাকিতে। শুধু বিজ্ঞান নয় বন্ধু, লাগে ভালোবাসার জ্ঞান, তবে এই করে সভ্যতার মহিমান। মাননীয় সভাপতি, মাননীয় মডারেটর, সম্মানিত বিচারক মণ্ডলী, আমার প্রতিপক্ষ দল এবং উপস্থিত শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম, নমস্কার। আজকের আলোচ্য বিষয় বিজ্ঞান শিক্ষার সভ্যতা বিনিময়ের একমাত্র হাতিয়ার। এই প্রস্তাবে আমি দৃঢ়ভাবে বিবৃত করছি, সভ্যতা মানে শুধু প্রযুক্তি, বিদ্যুৎ বা রোবট নয়। সভ্যতা মানে মানুষের ভিতরে শৃঙ্খলা, ন্যায়বোধ, করুণা এবং পারস্পরিক শ্রদ্ধাবোধের বিকাশ। আমরা বিজ্ঞান শিক্ষা অবশ্যই সভ্যতার উন্নয়নে একটি শক্তিশালী মাধ্যম কিন্তু একমাত্র হাতিয়ার নয়। প্রতিপক্ষ বলেছে উইদাউট সায়েন্স দেয়ার ক্যান বি নো সিভিলাইজেশন, কিন্তু আমি বলবো উইদাউট মোরালিটি দেয়ার ক্যান বি নো হিউম্যানিটি। আর মানবতা ছাড়া সভ্যতা কিন্তু প্রযুক্তির কারণে। চলুন একটু ভাবি, বিজ্ঞান আমাদের কাছে ইন্টারনেট, এআই, নিউক্লিয়ার পাওয়ার, কিন্তু এই সবকিছুর ভুল ব্যবহারে পৃথিবী আজ ক্লাইমেট ডিজাস্টার, ডাটা ওয়ার আর অটোমেটিক ট্রেড। এর মধ্যে এটাই কি সভ্যতা? না, এটা হলো সিভিলাইজেশন উইদাউট সোল, একটা ঈশ্বরজাতিক সমাজ। বন্ধুগণ, সভ্যতা মানে কেবল কনক্রিট বিল্ডিং নয় বরং মোরাল বিল্ডিং অফ ম্যানকাইন্ড। বিজ্ঞান যদি সভ্যতার গাড়ি হয় তাহলে নৈতিকতা তার স্টিয়ারিং হুইল। স্টিয়ারিং ছাড়া গাড়ি যেমন দুর্ঘটনার দিকে যায়, বিজ্ঞানও তেমনি বিপর্যয়ের দিকে নিয়ে যায়। কারণ তারা ছিল তার টেকনোলজিক্যালি অ্যাডভান্স, কিন্তু নৈতিকতা হলে সম্পূর্ণ ধ্বংস। সভ্যতা জন্ম হয়েছে সেই দিন প্রথম অন্য মডারেটর চলুন ইতিহাস শিখিয়ে যায়। প্রাচীন বিশ্ব তখন তাদের কাছে আধুনিক বিজ্ঞান ছিল না, কিন্তু ছিল সংগঠন, সংস্কৃতি ও বিশ্বাসী শক্তি। গ্রিকদের সভ্যতা গড়ে উঠেছিল দর্শনের ভিত্তিতে, সক্রেটিস দর্শন। কিন্তু আজকের পৃথিবী মানুষের হাতে স্মার্টফোন আছে কিন্তু নেই ধৈর্য, ইন্টারনেট আছে কিন্তু নেই মনোযোগ, তথ্য আছে কিন্তু নেই প্রজ্ঞা। উই আর গার্ডেড উইথ ইনফরমেশন বাট সার্চ ফর উইজডম। প্রতিপক্ষ সায়েন্স ইজ দ্য লাইট অফ bodies of civilization but
only is its soul, and without the soul, the body is lifeless. ভুলে গেলেন চিকিৎসা প্রযুক্তি আজ মানব কল্যাণের চেয়ে ব্যবসায়িক প্রতিযোগিতা অস্থিরতা বিরোধী। তিনি হয়তো আরো বলে আশপাশ সময় লোক নাই, দেখা হয় মেশিন তিনজন বক্তার বক্তব্য শেষ।